আপনার কি হাঁটুতে ব্যথা, সিঁড়ি উঠতে কষ্ট হয়, ডাক্তার দেখিয়েও পুরো আরাম পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো এমন 8টি খাবারের নাম যেগুলো নিয়মিত খেলে আপনার জয়েন্টের ব্যথা একদমই কমে যাবে, একেবারে ন্যাচারাল। তো লেটস স্টার্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ওয়ার্ল্ড হেলথ কেয়ার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানাবো হাঁটু এবং জয়েন্টের ব্যথা কমানোর 8টি সেরা খাবার। যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা টিপস দেব সেটা অনেকেই জানেন না। প্রথমে একটু বুঝে নিই হাঁটু এবং জয়েন্টের ব্যথা কেন হয়। 1 নম্বর, বয়স বাড়লে কার্টিলেজ ক্ষয় হয়। 2 নম্বর যেটা হয়, শরীরে ইনফ্ল্যামেশন বাড়ে। 3 নম্বর যেটা হয়, ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাব ঘটে। 4 নম্বর যে কারণে হতে পারে সেটা হলো ওজন বেশি হলে হাঁটুর ওপর চাপ পড়ে হাঁটুয় ব্যথা হতে পারে। এই সব কারণের জন্য ধীরে ধীরে ব্যথা শুরু হয়। কিন্তু একটা ভালো খবর হচ্ছে, কিছু খাবার খেলে এই ইনফ্ল্যামেশন কমায় এবং জয়েন্টকে শক্তিশালী করে। আমি আজ এমন কিছু খাবারের কথা আলোচনা করতে চলেছি যেগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা এবং জয়েন্টের ব্যথা একদমই চলে যাবে। প্রথমে যে খাবারটার নাম বলবো সেটা হলো হলুদ। হলুদে আছে কারকুমিন, যা পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি। নিয়মিত হলুদ খেলে জয়েন্টের ফোলা কমে, ব্যথা কমে। কিভাবে খাবেন? 1 গ্লাস গরম দুধে 1 চামচ হলুদ মিশিয়ে রাতে খেতে পারেন। 2 নম্বর যে খাবারটার নাম বলবো সেটা হলো আদা। আদা একটি প্রাকৃতিক পেন কিলার হিসাবে কাজ করে। এটা ইনফ্ল্যামেশন কমায় এবং জয়েন্ট স্টেবলিশ কমায়। আপনি প্রতিদিন আদা চাও খেতে পারেন, এতেও অনেক উপকার হয়। 3 নম্বর যে মাছটার কথা বলবো সেটা হলো স্যালমন বা সার্ডিনার মাছ। এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো জয়েন্টের পেন কমায় এবং কার্টিলেজকে রক্ষা করে। সপ্তাহে 2 থেকে 3 দিন এই মাছ খাওয়ার চেষ্টা করুন, এতেও জয়েন্টের ব্যথা একদম কমে যাবে। 4 নম্বর যেটার কথা বলবো সেটা হলো সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক আর ব্রোকলি। এগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই শরীরের ইনফ্ল্যামেশন কমায় এবং হাড়কে শক্ত করে। প্রতিদিন খাবারে পালং শাক রাখার চেষ্টা করবেন। 5 নম্বর যে খাবারটার নাম বলবো সেটা হলো বাদাম। আমন্ড এবং আখরোটে থাকে হেলদি ফ্যাট। এগুলো জয়েন্ট লুব্রিকেশন বাড়ায় এবং ব্যথা কমায়। প্রতিদিন 1 মুঠো বাদাম খান, এতেও অনেক সময় জয়েন্টের ব্যথা কম হয়। 6 নম্বর যেটার কথা বলবো সেটা হলো ভিটামিন সি যুক্ত ফল, যেমন কমলা, লেবু, আমলকি ইত্যাদি। এগুলোতে থাকে ভিটামিন সি, যেগুলো কলেজ তৈরি করে এবং কার্টিলেজকে মজবুত করে। প্রতিদিন 1টা করে ফল অবশ্যই রাখার চেষ্টা করবেন খাবারে। এবারে যেগুলোর কথা বলবো সেটা হলো দুধ এবং দই। এগুলো ক্যালসিয়াম এবং ভিটামিনের উৎস। এগুলো হাড়কে শক্ত করে, জয়েন্ট ড্যামেজ কমায় এবং প্রতিদিন দুধ এবং দই খেতে পারেন, এতেও অনেক সময় হাঁটুর ব্যথা কমে যায়। 8 নম্বর যে খাবারের নাম বলবো সেটা হলো টমেটো। টমেটোতে আছে লাইকোপিন নামে এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ইনফ্ল্যামেশন কমায় এবং জয়েন্টের পেনও কমায়। প্রতিদিন স্যালাডে টমেটো রাখতে পারেন। শুধু খাবার খেলেই হবে না, কিছু জিনিস এড়িয়ে চলতে হবে, যেমন বেশি তেল মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড, নিয়মিত হাঁটা, হালকা এক্সারসাইজ, ওজন নিয়ন্ত্রণ। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন আছে, আপনারা এই 8টি খাবারের মধ্যে কোন খাবারটা সবথেকে বেশি খান? কমেন্টে লিখে